ব্রিটেনে বাংলাদেশিদের শ্রমে গড়া প্রায় ২০০ বছর পুরনো কারুশিল্প, আর এর উপর ভিত্তি করেই ব্রিটেনে সুপ্রতিষ্ঠিত পুরো বাংলাদেশি কমিউনিটি। শুধু স্টাফ সংকটের কারণেই ব্রিটেনে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে রেস্টুরেন্টগুলো। ব্রিটেনে বাংলাদেশ থেকে দক্ষ শেফ নেয়ার সুযোগ থাকলেও নানা কারণে রেস্টুরেন্ট মালিকের পক্ষে তা সম্ভব হয়ে ওঠে না। তানভীর হাসানের ক্যামেরায় লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের রিপোর্টে বিস্তারিত। প্রায় 450 কোটি পাউন্ড অর্থের যোগানদাতা এবং লক্ষাধিক লোকের কর্মসংস্থানের ব্রিটিশ কারি ইন্ডাস্ট্রি আজ চরম সংকটের মুখে। দক্ষ শেফ ও স্টাফ সংকটের কারণে ধীরে ধীরে তা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ইতিমধ্যে ব্রিটেনে প্রতি সপ্তাহেই বন্ধ হচ্ছে একের পর এক রেস্টুরেন্ট। একটা স্টাফ সংকট, সেকেন্ডলি ইমিগ্রেশন রেট, এই দুইটা মারাত্মক হুমকির সম্মুখীন হয়ে আমাদের ইন্ডাস্ট্রিটা আজকে বন্ধ হওয়ার পথে। বাংলাদেশ সহ অন্যান্য দেশ থেকে ব্রিটেন দক্ষ শেফ নেওয়ার সুযোগ রয়েছে, তবে এসব শেফের অনেক বেশি বেতন প্রদানের আইনের কারণে রেস্টুরেন্ট মালিকদের পক্ষে তাও সম্ভব হয়ে ওঠে না। অভিজ্ঞ শেফ, তাদের স্যালারিটা 29,570 পাউন্ড, কিন্তু তো এইটা অনেক এমপ্লয়ার পক্ষে, অনেক রেস্টুরেন্ট মালিক যারা, তাদের অনেকের বেলায় এটা সম্ভব হয় না। এই অবস্থায় বাংলাদেশের রেস্টুরেন্ট ব্যবসায়ী নেতারা চেষ্টা করছেন সরকারের সাথে সমঝোতা করে এই বেতন কাঠামো কমিয়ে আনতে। আমরা এটাও আবার নেগোশিয়েট করার চেষ্টা করছি কিভাবে সেই বেতনটা কমিয়ে আমাদের এফোর্ডেবল বেতনের মধ্যে নিয়ে আসা যায়। আর প্রস্তাবিত ইমিগ্রেশন নীতিমালায় স্টাফদের বৈধতা কাগজপত্র যাচাই বাছাই না করে নিয়োগ দিলে জেল জরিমানার পাশাপাশি রেস্টুরেন্টের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে নতুন সংকটে পড়তে যাচ্ছে এই কারুশিল্প। একজন ছোট ব্যবসায়ীর জন্য কোনোভাবেই সম্ভব না সে ডকুমেন্ট 100% চেক করবে। এই ডকুমেন্ট চেক করার ক্ষেত্রে ভুল করলে তাকে জেলে যেতে হবে, তার লাইসেন্স বন্ধ হবে, তার রেস্টুরেন্ট বন্ধ হবে। এই কারুশিল্প রক্ষায় ব্রিটিশ প্রধানমন্ত্রী সহ অনেক এমপি মন্ত্রী নানা প্রতিশ্রুতি দিল, তা কার্যকরে কেউই কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। পুরো ব্রিটেন জুড়ে প্রায় 12,000 বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট রয়েছে। রেস্টুরেন্ট ব্যবসায়ীরা মনে করছেন রেস্টুরেন্ট সংকট সমাধানে এখনই জোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা না হলে বিশাল এই শিল্পটি চলে যেতে পারে অন্যদের দখলে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।